আল্লাহর নবী হাবিবি কিবরিয়া অসুস্থ হয়ে গেলেন, বিছনার মধ্যে শায়িত। রাসূলের শরীরে প্রচন্ড তাপ এবং জ্বর, যেটা বুঝেন প্রচন্ড জ্বর শরীরের মধ্যে। আল্লাহর হাবিব বিছনার থেকে উঠতে পারে না। আল্লাহর নবীর বুকে দারুণ ব্যথা। এই অবস্থায় রাসূল 3 দিন পর্যন্ত বিছনায় পড়ে আছেন। হঠাৎ করে আম্মা জান কিন্তু আল্লাহর নবীর পাশেই বসা ছিল। আম্মা জান নবীর পাশে ফাতেমা বসা, আব্বার পাশে বৈশা বৈশা মাথার মধ্যে হাত বুলায়া দেয়। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে। দরজার মধ্যে কে যেন ডাক দেয়, এ ফাতেমা দরজা খুলে দাও। কে যেন দরজার মধ্যে ডাকে। ও ভাই, বুঝার ব্যাপার। আম্মা জান দৌড়াইয়া দরজার কাছে চলে গেলেন। ওইদিকে আল্লাহ ডাক দিয়া বলে, এরে আজরাইল, এরে মালাকুল মউত আজরাইল, দুনিয়ার সিস্টেম পাল্টে দাও, দুনিয়ার সিস্টেমটা পাল্টায়া দাও। দুনিয়ার সিস্টেম কি জানেননি? যার মৃত্যু হবে সে সারা পৃথিবীর কেউ আজরাইলকে আর দেখতে পারবে না। আপনারা ঠিকই বোঝা যায়, আপনারা কয়েকবার আজরাইলে দেখে লেছেন, হ্যাঁ না? এরমই বোঝা যায়, এরমই আজরাইলে দেখছেন আপনারা। কি আজীব মানুষ আপনারা। টাঙ্গাইলের মানুষ না, সমসম খাইয়া আপনারা মুখ বন্ধ হয়ে গেছে। টাঙ্গাইলের সমসম বলে খুব মজা। সমসম খাইয়া কি মুখ বন্ধ করে রাখছে? জিলাপি খাওয়াই বনে মাহফিলের পরে জোরে জোরে সুবহানাল্লাহ কইবেন। কইয়া দিব না, আমি কইয়া দিব না, জিলাপি খাওয়াইতো অন সুবহানাল্লাহ কইবেন, জোরে জোরে কইতে। ভাইয়ারা আমার, যে মৃত্যুবরণ করবে সেই আজরাইলকে দেখবে, পৃথিবীর আর কেউ আজরাইলকে দেখবে না। এটা আল্লাহর সিস্টেম। কিন্তু রাসূল বলতেছে দরজায় কে যেন ডাকে। এখন প্রশ্ন হইল, রাসূল যদি বলে দরজায় কে ডাকে, ফাতেমা দরজা খুলে দেখবো কেউ নাই, এটাই তো স্বাভাবিক না? আজরাইলকে তুমি দেখবে না, রাসূল দেখবে। এখন এই যে দরজা খুলে দেখবে কেউ নাই, ফাতেমা মনে মনে ভাববে, মনে হয় আব্বা অসুস্থতার কারণে, মনে হয় উল্টা পাল্টা বলছে, কি না কি শুনেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আজরাইল, আমার হাবিব বলেছে দরজায় কে যেন ডাক দেয়। ফাতেমা যদি দরজা খুলে কেউ কি না দেখে, ফাতেমার মনে মনে ধারণা নিবে আব্বা মনে হয় অসুস্থ, কারণে আব্বা উল্টা পাল্টা বলেছে। রাজ আজরাইল, আমার নবীর ক্ষেত্রে এটা হতে পারে না। আমার নবীর ব্যাপারে ধারণা করতে পারে না। আমার নবীর ব্যাপারে এতটুকু ধারণা হবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ ডাক দেও, আজরাইল, পৃথিবীর সিস্টেম পাল্টিয়ে দাও, পৃথিবীর সিস্টেমটা পাল্টিয়ে দাও। আজরাইল, তুমি ফাতেমার সামনে দেখা দিয়ে দাও। ফাতেমা দরজা খুলেই তাকায়া দেখে গো, এত বিশাল আকৃতির মানুষ, এত ভয়ঙ্কর বিশাল, তার মাথা আসমানের উপরে, পাগুলি 7 তবক জমিনের নিচে। এত ভয়ানক আর জিন্দেগিতে কোনোদিন উনি দেখে নাই। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা গো, এটা কেমন মানুষ গো আব্বা, আজকে আমার সামনে দাঁড়াইছে। ও বাবা, এটা কেমন মানুষ, যে মানুষটার মক্কা নগরীর সাথে কোনো মিল নাই, যে মানুষটা মদিনার মানুষের সাথে কোনো মিল নাই। এটা কেমন মানুষ গো বাবা? আল্লাহর নবী ঠিকই বুঝে ফেলেছেন কে আসছে। ডাক দিয়া বলে, মারে, এটা হাযা মালাকুল মাউত। এরা মা, এটা হাযা মালাকুল মাউত, এরা মা, এটা আজরাইল। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, আজরাইল এখন কেন আসবে, কেন আসবে? ও মা, আজরাইল আসছে তোর বাবার কাছে রে মা। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো,
3-4 দিন হয়ে গেল আপনার শরীরে প্রচন্ড জ্বর, আপনার বুকে দারুণ ব্যথা। এখন কেন আজরাইল আসবে আমার বুঝার আর বাকি নাই। আপনাকে নেওয়ার জন্য আসছে না, আমি দরজা খুলব না, আমি দরজা খুলে দিব না, আজরাইলকে আসতে দিব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মারা ও মা, দরজাটা খুলে দে। এটা এমন একজন ফেরেশতা, পৃথিবীর কারো কাছে সে কোনোদিন অনুমতি চায় না, কারো কাছে অনুমতি চায় না। পৃথিবীর সৃষ্টির পরে যত মানুষ তত পয়গম্বরের রূহ বাহির করেছে, কারো দরজার সামনে গিয়া অনুমতি পারমিশন লইয়া দরজার ভিতরে ঢুকে নাই। এটা তোর আব্বার বড় সম্মান রে, তোর আব্বাকে আল্লাহ বড় মর্যাদা দিয়েছে। আমি নবীর সম্মানার্থে আজরাইল আমার কাছে অনুমতি চায়। ও মা, দরজাটা খুলে দে, আজরাইলকে ঢুকতে দে। ডাক দেয়া বলে, না গো বাবা, আমি আর আজরাইলকে ঘরে ঢুকতে দিব না, আমার বাবা অসুস্থ, আমার বাবার নেওয়ার জন্য আজরাইল আসছে, আমি বুঝে ফেলেছি। না বাবা না, দরজা খুলে দিব না। বাইরে আল্লাহর নবী ডাক দেয়া বলে, মারে তুমি যদি দরজা খুলে না দাও, সে কিন্তু ঘরের ভিতরে অটোমেটিক ঢুকে যাবে, তার দরজা খোলা লাগবে না, এমনি ঘরের ভিতরে চলে আসবে। দরজা খুলে দে, তোর বাবার সম্মান থাকবে। ফাতেমা দরজাটা খুলে দিল। আজরাইল নবীর সামনে এসে বসে গেল। আল্লাহর নবীকে সালাম দেয়, নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সালাম দিয়েছে গো নবী। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে আপনাকে থাকার স্বাধীনতা দিয়েছে, চলার স্বাধীনতা দিয়েছে। নবী গো, আমি আসছিলাম আপনাকে নেওয়ার জন্য, যদি আপনি অনুমতি দেন গো তাহলে আপনার রূহ নিব। অনুমতি যদি আপনার কাছে না পাই, আল্লাহ আমাকে বলেছে আমি যেন আল্লাহর কাছে চলে যাই। এ ভাই, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আজরাইল আমি অনুমতি না দিলে কি করবা? নবী গো, আপনি অনুমতি না দিলে আপনার রূহ নিব না। আল্লাহ আমারে অর্ডার দিছে, আপনার অনুমতি চাই, অনুমতি দিলেই রূহ বাহির হবে, না হয় হবে না। এ ভাই, আল্লাহর নবী বলেন, না আজরাইল তুমি বসো, তোমার সঙ্গে আমার এখন কথা হবে না। আমি জিব্রাইল আসা না আগ পর্যন্ত আমি ফাইনাল ডিসিশন নিব না। আমার জিব্রাইল আগে আসুক, তারপরে কথা হবে। কিছুক্ষণের ভিতরেই জিব্রাইল ফেরেশতা আল্লাহর নবীর সামনে, পয়গম্বরের সামনে সে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, নবী গো, আপনি বুঝি আমার অপেক্ষা করেছিলেন? হে ভাই জিব্রাইল, আজরাইল কেন আসছে? আজরাইল কেন আসছে আমি জানতে চাই রে জিবরাইল। ডাক দেয়া বলে, নবী গো, আল্লাহ তো আপনাকে আগে সুসংবাদ জানায়া দিয়েছে, প্রত্যেকটা মানুষ মরণশীল, আপনিও মরবেন, আপনার শত্রুও মরতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ বহন করতে হবে। নবী গো, এখন আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহ নেওয়া হবে, অনুমতি না দিলে কিন্তু আজরাইল নেবে না। এখন আল্লাহ আপনার উপরে এটা ছেড়ে দিলেন, আপনি যা বলবেন আল্লাহ তা আজরাইলকে মেনে নিতে বলেছে। আপনি তাকতে চাইলে তাকেন, যাইতে চাইলেও যাইতে পারবেন, তবে আল্লাহ যাওয়াটা পছন্দ করেছে। কারণ কেন এই দুনিয়ার থেকে হাজার গুণ আপনার জন্য পরকালের জিন্দেগি আপনার জন্য বেশি আরামদায়ক হবে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে তো কিছুই প্রতিদান দিতে পারে না। আপনি যেইভাবে দুনিয়ার জমিনে আছেন, না না নবী গো, এর থেকে বেশি শান শৌকতে আপনি পরকালের জিন্দেগিতে বাস করবে। আল্লাহর নবী কোনো কথা বলে না,
চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, এমন কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর কানে কানে ডাক দিয়া বলে, নবী গো কেন কান্দেন? যাইবেন বলে, না জিবরাইল যাওয়ার জন্য আমি কান্দি না। নবী গো কেন কান্দে? আপনি মনে হয় খাদিজার কথা স্মরণ হয়ে গেছে, খাদিজার জন্য কান্দেন নাকি? না, আমি খাদিজার জন্য কান্দি না। ডাক দিয়া বলে, নবী গো খাদিজাকে আল্লাহ জান্নাত দান করেছে, খাদিজার জন্য আপনার চিন্তা করা লাগবে না। নবী তারপরও কান্দে, ডাক দিয়া বলে, নবী গো আপনি মনে হয় ফাতেমার জন্য কান্দে। ও গো নবীজি, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারনি। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমার জন্য কান্দেন না। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, না আমি ফাতেমার জন্য কান্দি না। নবী গো আপনি মনে হয় হাসাইন আর হুসাইনের জন্য কান্দেন। না, হাসাইন হুসাইনের জন্য কান্দি না। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন কিন্তু জান্নাতের সর্দার হবে, পুরুষদের সর্দার হবে। ও নবীজি হাসাইনের হুসাইনের জন্য আপনি কান্দেন না, তারা কিন্তু জান্নাতি। নবী ডাক দিয়া বলেন, আরে আমি আমার দুই নাতির জন্য কান্দি না। এমনি জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো তাহলে কেন কান্দেন? কেন কান্দেন? ডাক দিয়া বলেন, জিবরাইল আমি কান্দি আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি রে। আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। আমার নবী দুঃখের সময়ও চিন্তা করে উম্মতের জন্য, সুখের সময়ও নবী চিন্তা করে উম্মতের জন্য। মেরাজের রজনীতে যেদিন উর্দু ভবনে যখন যাবেন, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করবেন, সেদিন আনন্দের দিনে আল্লাহ নবী ডাক দেয়া বলেছিল, জিবরাইল রে আমি যে বুরাক পেয়েছি, আমার উম্মতেরা কি সেই বুরাক পাইবে? তাহলে আমার নবী শুধু দুঃখের সময় নয়, সুখের সময় উম্মতকে ভুলে নাই, ঠিক না? এ ভাই, সে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবে, রে জিবরাইল আল্লাহর কাছে আমি বলতে চাই, আমার উম্মত গুলিকে যেন উনি একসাথে ধ্বংস যেন না করে দেয়। আমার উম্মত গুলির কি অবস্থা হবে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে না জানানো হবে, ততক্ষণ পর্যন্ত আমি আজরাইলের সঙ্গেও কথা বলবো না। আল্লাহ সুসংবাদ জানিয়ে দিয়েছে জিবরাইলের মাধ্যমে, নবী গো চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবেন না, আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। ভাইরা আমার, এই সুসংবাদ পাওয়ার পরে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। কথা মনোযোগ দিয়ে শুনেন। তখন আজরাইল আস্তে করে আল্লাহর নবী বলেন, আজরাইল রে আমি তোমারে অনুমতি দিলাম। আজরাইল আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার সম্মান, সেই নবীর সিনার উপরে তার হাতটা যখন রেখেছে, হাতটা এইভাবে সিনার উপরে রাখলো, নবীজি ডাক দিয়া বলে, আজরাইল রে আমার বুকের মধ্যে তুমি কি রেখেছো? আল্লাহ নবী ডাক দিয়া বলে, আজরাইল কি রাখলি রে? আমার বুকের মধ্যে তুই কি রাখলি? ডাক দিয়া বলে, নবী গো আমার হাত আপনার বুকের মধ্যে রেখেছি। আল্লাহর নবী বলেন, না আমার মনে হয় তুই উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দিয়েছিস। এ ভাই ভালো করে শুনিয়া রাখেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবীকে না বানাইলে तमाम পৃথিবীটা আল্লাহ সুন্দর করে সাজাইতো না। সেই পয়গম্বরের রূহ নেওয়ার সময় আল্লাহর নবী নিজেই বলেছেন, আমার মনে হয় আমার বুকের উপরে উহুদ পাহাড়টা যেন রেখে দিয়েছে। ডাক দেয়া বলে,
যে আজরাইল ডাক দেয়া বলল, নবী গো, আপনার রূহ যেইভাবে নেওয়া হয়, এত যেই সম্মানে নেওয়া হচ্ছে, যেই সম্মান দিয়ে আমি আপনার রূহ নিচ্ছি গো নবী, কিয়ামত পর্যন্ত এরকম ভাবে আর কেউ রূহ নেওয়া হয় নাই, আর নেওয়া হবেও না। নবীজি এত আহসানের সাথে, এত কমল ভাবে কারো রূহ নেওয়া হয় না, আর হবেও না। নবী গো, তারপরে বুঝি আপনার কষ্ট হয়? আল্লাহর নবী ঘাম বেয়ে গেছে, নবীজির শরীর দিকে ঘাম বাহির হয়ে গেছে। নবীজি একবার হাতটা এইভাবে দে, আরেকবার এইভাবে নে, শরীরটাকে চুনি দে, একবার সোজা করে ডাক দিয়ে বলে, রে আমার আজরাইল, আমার উম্মতের রূহ কেমনে বাহির হবে? আমার উম্মতের রূহটা কি এইভাবে বাহির হবে? না না, আমার উম্মত বরদাস্ত করতে পারবে না। বাইরে বুঝানোর জন্য বলি, আল্লাহর পয়গম্বরের যদি এই অবস্থাটাই হয়, তোমার আর আমার কি অবস্থা হবে একবার নীরবে ভেবে দেখো। এ ভাই, এবার আসুন, নবীজি দুনিয়াতে বিদায় হওয়ার আগে আম্মা জান পাশে বসে কাঁদে, এমন কান্না শুরু করেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, কান্দিস না, আমি জুড়ে কথা বলতে পারি না, আমার বুকে ব্যথা হয়, তোর কানটা আমার মুখের মধ্যে রাখ। আম্মা জান ফাতেমার কানটা নবীর জবান মুবারকের মধ্যে রেখে দিলেন। নবীজি কানে কানে সুসংবাদ জানায়া দিলেন, ফাতেমা রে, কান্দিস না, কান্দিস না, তোরে আমি ঘোষণা দিলাম, আমি দুনিয়াতে বিদায় হওয়ার পরে সর্বপ্রথম আমার গোষ্ঠীর মধ্যে, আমার আত্মীয় স্বজনদের মধ্যে সর্বপ্রথম তোর সাথে আমার কবরে দেখা হবে। এই কথা শোনার পরে আম্মা জান একটা মুস্কি হাসি দিছিল। এই যে একটা মুস্কি হাসি দিছিল, নবীজি মৃত্যুর পরে 6 মাস আম্মা জান দুনিয়ার জমিনে বেঁচে ছিল, একদিনও আম্মা জান একটা মুস্কি হাসি দেয় না। বিছনা থেকে উঠতে পারে নাই। আশিক রাসূল, বাংলার জমিনে আশিক রাসূলের অভাব নাই, লাফালাফির অভাব নাই, ফালাফালির অভাব নাই, কেক খাওয়ার পার্টির অভাব নাই, বিরিয়ানি খাওয়ার পার্টির অভাব নাই। বাইরে সাহাবায়ে কেরামদের জীবনী পড়ো, সত্যিকারের আশিক রাসূল কারা প্রমাণ পেয়ে যাবি। বিশ্ব নবীর জীবনী পড়ো, সত্যিকারের আশিক রাসূল কারা প্রমাণ হয়ে যাবে। গেল নবীর মেয়ে, আসল নবীজির কলিজার টুকরা, নবীজির সফরের সাথী, নবীজির খুব ঘনিষ্ঠ বন্ধু, হিজরতের সাথী, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর দেশ শাসন করলেন। নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবীর সঙ্গেই ছিলেন। ও ভাই, 2 বছরের শাসন আমলে কোন সময় আবু বকর একটা মিছিল মিটিং করলো, কোন দিন আবু বকর একটা কেক কাটলো, একটা প্রমাণ যদি কেউ দিতে পারে, আমি মোল্লার জিব্রা এখানে খাইটা তারপরে সিলেট যাবো। কথা বুঝেননি? যদি একটা প্রমাণ সহিহ হাদিস থেকে দেখাইতে পারে, এখানে চ্যালেঞ্জ করলাম, জিব্রা খাইটা তারপরে সিলেট যাবো, নাইলে যাইতাম না। একটা প্রমাণ দিতে পারবেন না। শুনুন আবু বকরের জিন্দেগি শুনুন, আমি বলি ভালো করে শুনুন। খলিফাতুল মুসলিমিন আবু বকর নবীজি দুনিয়াতে বিদায় হওয়ার পরে এই যে বিরহ ব্যথা কলিজার ভিতরে ঢুকলো, নবী নাই, নবী নাই, নবী নাই, এই যে বিরহ ব্যথা ভিতরটা পুড়ে গেছে, বাইরে কলিজাটা পুড়ে গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই, বিরহ ব্যথায় কলিজা অর্ধেক পুড়ে গেছে। মানুষের সঙ্গে কথা যখন আবু বকর বলতো গো, তখন জবান থেকে কলিজা পুরা গন্ধ বাহির হইতো। এ ভাই, শুধু তাই নয়, কিতাবের মধ্যে লেখে আবু বকর যেখানে ঘুমাইতে, ঘুমাইয়া ঘুমাইয়া নবীর কথা স্মরণ হইলে মাঝে মধ্যে উনি বেদনায় চিৎকার দিয়ে উঠতেন, আর মাঝে মধ্যে বলতেন, আহ নবী নাই, আহ নবী নাই। এই যে বলতেন, উপরের একটা সামিয়ানা ছিল, নবীজির ব্যথায় উপরের সামিয়ানাটা কালো হয়ে গেছে। এ আশিক রাসূল 2
বছর জীবিত ছিল। গেল আবু বকরের কথা, উমরের কথা বললাম না, আর সাহাবীর কথা বললাম না, এবার বেলালের কথা আসুন। বেলাল কি করেছে এটাও জানার দরকার আছে না নাই? আবু বকর মিছিল পাইলাম না, মিটিং পাইলাম না, বেলাল নবীজির মসজিদের মুয়াজ্জিন ছিল রে। বেলাল কয়টা মিছিল করছে আমরা ঘটনাগুলো শুনলেই বুঝতে পারবো। এ ভাই, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দুনিয়াতে বিদায় হওয়ার পরে বেলালের ভিতরে এতই কষ্ট লেগেছে, কান্না শুরু করে দিয়েছে। হায় রে, নবী নাই, নবী নাই, আমি বেলাল কেমনে রে এই মসজিদে নববীর সামনে আমি বেলাল আজান দিব, যেই জায়গার মধ্যে নবী নাই, নবী নাই, আমি আজান দিলে নবী ইমামতি করত, নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ পড়তাম রে। আজকে আমি আজান দিলে যদি নবী নামাজ না পড়াই, আমি বেলাল তো বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না, আমি আর মদিনায় থাকবো না। ও ভাই, কেমন মাইয়া হইলেই কথা কইতে পারে, কেমন মহব্বত হইলে পড়ে। এ ভাই, আশিক রাসূল কারে কয় ভালো করে বুঝবেন, সমালোচনা পরে করবেন, আগে বুঝুন। আপনার বিবেকে যদি দৌড়ে তাহলে এটাই মানতে পারেন, আর যদি বিবেকে না দৌড়ে তাহলে আপনি নাচানাচি করতে করতে ডিগবাজি দিতে দিতে ক্যারাটি মাস্টার হয়ে যান। আমার সমস্যা নাই, কি তা বলেন আপনারা? ডিগবাজি দিবেন, ক্যারাটি মাস্টার হয়ে যান, এতে আমার কোনো সমস্যা আছে না। আপনার একটা বিশ্বাস আশিক রাসূল বানাইলাম, সমস্যা আছে আমার? আপনি যেহেতু বুঝেই ধরে না, মহব্বত কি জিনিস আপনি বুঝেনই না, তাহলে আপনার সাথে আমার কোনো ওয়াজ নাই, ঠিক কি না? রাসূলের সাহাবায়ে কেরামদের জিন্দেগি আলোচনা করতেছি। হায়াতুস সাহাবা নামক কিতাব পড়বেন, আমি নাম বইলা দিলাম। কিতাবের মধ্যে পড়া পড়া দেখবেন সাহাবী কারে করে, আশিক রাসূল কাকে বলে, সিরাতে মুস্তাফা পড়বেন, বিশ্বনবীর জীবনী পড়বেন, পাইবেন সবকিছু। এগুলো আমার মুখের হাড্ডি মাটিম গুড়ার ডিমের মতো, এটা গল্প না, যে গল্প একটা বইলা দিলাম। এক একটা সাহাবীর ঘটনা জ্বলন্ত প্রমাণ, কোনো ফরমালিং নাই, এখানে কোনো বাবার ঘটনা বলতেছি না, ঠিক কি না? ইমুক বাবা এই করছে, ইমুক বাবা এই করছে, এই ঘটনা বলে নাই কেন? সাহাবায়ে কেরামদের এক একটা ঘটনা জ্বলন্ত প্রমাণ, ঠিক কি না বলেন? কথাগুলো বুঝবেন। যেই নবী মদিনায় নাই, বেলাল বলেন এই মদিনায় আমি থাকবই না। সুবহানাল্লাহ। এ ভাই, হাবশী বেলাল, মদিনায় নবী নাই, আমি বেলাল মদিনায় থাকবো না। বেলাল এবার গাটি গুট্টা বাইন্দা ব্যাগ ট্যাগ লইয়া বেলাল কানতে কানতে সুদূর দামেস্কের দিকে চলে গেল। যেই মদিনায় আমার নবী নাই, সেই মদিনায় আমি বেলাল থাকবো না। আমার নবী নাই, আমি থাকবো না। বেলাল চলে যায় শুধু দামেস্কে। একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 মাস 2 মাস নয়, মথান্তরে 6টা মাস বেলাল আর মদিনায় আসে না। আল্লাহর নবী একদিন বেলালকে স্বপ্নের যুগে দেখায়া দিলেন, বেলাল রে, ও বেলাল, কত মানুষ আমার রওজার সামনে এসে আমি নবীকে সালাম দেয়। ও বেলাল, কত মানুষের সালাম আমি নবী শুনি। আমার বেলালের 6টা মাস হয়ে গেল, একটা সালাম বেলালের শুনলাম না রে। ও বেলাল, কত মানুষের সালাম পাই, কিন্তু আমার বেলালের একটা সালাম পাই না। ও বেলাল, আমার লাইগা কি তোর মায়াও লাগে না রে বেলাল? আমার লাইগা কি তোর মন কান্দে না? বেলাল রে, একটু সালাম দিয়ে যা না আমার রওজার সামনে, রওজার সামনে একটু সালাম দিয়ে যা। বাইরে স্বপ্নের মধ্যে বেলালকে দেখায়া দিল। বেলাল ঘুম থেকে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। এমন কান্না শুরু করেছে, আমার গাড়ি গুট্টা লইয়া বেলাল সুদূর মদিনার দিকে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে মদিনায় যায়। বেলালের আগমন কিন্তু মানুষ অনেক দূর থেকে দেখে ফেলেছে। মানুষগুলি বেলালের চেহারা দেখে মানুষগুলি কান্না শুরু করে দিয়েছে। তাকায়া দেখো, ওই বেলাল আসতেছে, বেলাল আসে, মনে হয় আমাদের নবীও আসতেছে। এ ভাই, মানুষগুলি পাগল হয়ে গেল,
যেই রাস্তা দিয়ে হাঁটতেন বেলাল সেই রাস্তার থেকে ময়লাগুলি সরাইয়া দিত, কাঁটাগুলি সরাইয়া দিত, রাস্তা পরিষ্কার করে দিত। আজকে বেলাল দেখা যায় একা একা আসতেছে, মনে হয় নবী আসবে, মানুষ কান্নার রোল পড়ে গেছে। বেলাল হঠাৎ করে মদিনার ভিতরে ঢুকলো, কারো সাথে কোনো কথা বলে না, খালি কান্দে খালি কান্দে। এ ভাই এমন কান্না, দৌড়াইয়া নবীর রওজার সামনে যায়, নবীর রওজার সামনে গিয়া বেলাল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়াইয়া বেলাল কান্দে রে ভাই, সালাম দেয় আর কান্দে, ডাক দিয়া বলে নবী গো আপনারে আমি ভুলি নাই গো নবী, আপনারে আমি ভুলি নাই। ওগো নবীজি আমি কেন চলে গেছি জানেননি? আমি কেন চলে গেলাম এর একটা কারণ হলো নবী গো, আমি যখন আজান দে আমার নবী তো ইমামতি করে না, আমি নবীর পিছন ছাড়া কারো পিছনে নবী এই মসজিদে নববীর মধ্যে আমি মুয়াজ্জিন হইয়া নামাজ পড়তে পারবো না। আমার কলিজায় বড় আঘাত লাগে গো নবী, ভুল বুঝছেন না, আমি আপনারে বড় মহব্বত করি। বেলাল কান্দে আর জিয়ারত করে, কমল নবীজির রওজা জিয়ারতের পরে বেলাল কান্দতে 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 গাট্টি গুট্টা লইয়া বেলাল আবার দামেশকে চলে যায়। এ ভাই সাহাবায়ে কেরামরা দৌড়াইয়া বেলালকে আঞ্জা দিয়ে ধরে, বেলাল রে যাইস না রে বেলাল, কোথায় যাস? ও বেলাল 6টা মাস হয়ে গেল বেলালের আজান শুনি না, মদিনায় বেলালের আজান হয় না। ও বেলাল 6টা মাস ধরে আজান হয় না, বেলাল রে একদিন আজান না দিলে আসমান থেকে ফেরেশতা এসে হাজির হয়ে যেত। ও বেলাল সেই বেলালের আজান কিন্তু 6 মাস ধরে হয় না মদিনাতে। বেলাল রে একটু আজান দেও না, আমরা নবীর কথা স্মরণ করে একটু কান্দি। এ ভাই বেলাল একটু আজান দে, তোর আজান শুনে আমরা নবীর কথা স্মরণ করে একটু কানবো রে, একটু আজান দে না বেলাল। বেলাল ডাক দেয়া বলে না না না, হতে পারে না, আমি বেলাল জিন্দিগিতে মদিনার জমিনে দাঁড়াইয়া আজান দিব না রে। যে আজান দেওয়ার পরে আমার পয়গম্বর নামাজ পড়াইবে না, ইমামতি করবে না, আমি বেলাল কেমনে রে এখানে দাঁড়াইয়া আমি আজান দেই? না না না, আমি বেলাল আজান দিতে পারবো না। ভাইয়েরা আমার, বহু সাহাবায়ে কেরামরা হাতে ধরে বেলালকে জড়ায়া ধরে কান্দে আর বলে বেলাল রে দে না ভাই একটু আজান দে, তোর আজানের ধ্বনি শুনে আমরা নবীর কথা স্মরণ করব, নবীর স্মৃতি আমরা স্মরণ করে সবাই কান্দে, একটু আজান দে। বেলাল শুনে না দামেশকে চলে যায়। সাহাবায়ে কেরামরা দৌড়াইয়া চলে গেলেন হাসাইন আর হুসাইনের কাছে, গিয়ে বলে হাসাইন হুসাইন রে কত বুঝাইলাম বেলাল একটু আজান দেওয়ার জন্য, বেলাল আজান দেয় না, তোমার নানার কথা স্মরণ করে কানবো, কিন্তু বেলাল তো আজান দেয় না, তোমরা একটু বুঝাও না। তোমরা দুই ভাই যদি ভালো করে বুঝাও অবশ্যই বেলাল আজান দিবে। হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া চলে গেলেন বেলালের কাছে, গিয়ে বলে বেলাল রে ও বেলাল একটু আজান দেন না। বেলালকে কিন্তু এরা দুই ভাই হাসাইন আর হুসাইন দুই হাতের মধ্যে গিয়া জাপটা দিয়ে ধরে ফেলেছে, দুই হাতের মধ্যে ধরলো, বেলালকে ডাক দিয়া বলে বেলাল গো একটু আজান দেও না, তোমার আজান মদিনার মধ্যে 6টা মাস হয়ে গেল শুনি না, তোমার আজান শুনে আমরা একটু কানবো, নবীর কথাটা একটু স্মরণ করে কানবো। ও বেলাল আজান দাও। বেলাল এবার চিন্তায় পড়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, যেই দুই সাহাবী আমার দুই হাতের মধ্যে ধরেছে, এই হাতের মধ্যে তারা কিন্তু নবীর হাতের মধ্যে এইভাবে ধরতেন,
এই হাতে দুই হাতের মধ্যে নবীর আদরের দুই সাহাবী, নবীর দুই আদরের নাতি দুই হাতে এইভাবে ধরে রাখতেন, যাদের কথা নবী কোনোদিন ফালাইতেন না। নবীকে তারা গুড়া বানাইতেন, নবী তাও শুনতেন, বলতেন না না আপনি গুড়া হন, আমরা গুড়া সোয়ার করব। নবী তাদের কথা ফালাইতেন না, নবী গুড়া হয়ে যেতেন। বিশ্ব নবীর শরীরে একটা মশা আর মাছি কোনোদিন বসতো না, কিন্তু সেই দুই সাহাবী নবীর আদরের নাতি, তারা কিন্তু নবীর পিঠের মধ্যে গুড়া সোয়ার করত। সেই দুই সাহাবী বেলালের দুই হাতের মধ্যে দুই নম্বরে বেলাল, ও বেলাল একটু আজান দাও। বেলাল চিন্তা করলো নবী যাদের কথা ফিরায়া দেয় না, আমি বেলাল যদি ফিরায়া দেই গো, কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর কাঠগড়ায় আমি আসামি হয়ে যাব, নবীর সামনে আমি লজ্জিত হয়ে যাব। না না, তাদের কথা ফালানো যাবে না। বেলাল দৌড়াইয়া মিনারের উপরে উঠে গেল, ওইটাই আজান শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح. الله أكبر الله أكبر لا إله إلا আজান দিয়ে দিয়ে মিনারায় উঠে খালি আমি তো পুরাটা বলছি নাকি, বেলাল কিন্তু পুরাটা বলে নাই। বেলাল পুরা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, মানুষ দৌড়ায়া যায়। আর বেলালের আজানের কণ্ঠ এমন পাওয়ার ছিল, আমরা যে আজান দিছি মাইক দিয়া নাকি, এই মাইকের আওয়াজ কত কিলো যেতে পারে? সর্বোচ্চ 10 কিলো নাকি। কিন্তু বেলালের কোনো মাইক নাই, কোনো চুঙ্গা নাই, খালি মুখে যখন আজান দিত সুদূর 41 কিলোমিটার দূরে তার আজান পৌঁছে যেত।
জুড়ে বল আল্লাহু আকবার। 41 কিলোমিটার দূরে তার জবানের আওয়াজ পৌঁছে যেত। কেমন পাওয়ার ছিল গলার মধ্যে। বেলাল যখন আজান প্রথম আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া শুরু করছে, চতুর্দিকে মদিনার চতুর্দিকে আজানের শব্দ মানুষের কানে কানে গিয়ে পৌঁছে গেছে। আজান যখন পড়ছে তো মানুষ 6 মাস পরে আজান শুনছে, অবস্থা কিরকম বুঝেনি। 6 মাস পরে যখন আজান শুনলো, কারণ যেই বেলাল একদিন আজান না দিলে জিব্রাইল আসমান থেকে চলে আসতো, ওই বেলালে আজান দিছে কয় মাস পরে? 6 মাস পরে আজান দিল। মদিনার মানুষরা কান্নার হুল পড়ে গেছে। স্ত্রী পুত্র ছেড়ে দিয়েছে, মানুষ খালি মদিনার মসজিদে নববীর দিকে দৌড়ায়। মহিলা গুলা সন্তান গুলা রেখে দিয়া শুধু মসজিদে নববীর দিকে দৌড়ায়। কেন? বেলাল আজান দিয়েছে, মনে হয় আল্লাহর নবী আসছে। এ ভাই, বেলালের আজান শুনে মানুষগুলি মনে হয় এমনটাই ভেবেছিল 6 মাস পরে বেলালে আজান দিয়েছে। মানুষগুলি ডাক দিয়ে বলে, শোনো, বেলালের আজান শোনা যায়, এ বেলাল আজান দে রে, মনে হয় আল্লাহর নবী ইমামতি করবে। এই যে মানুষের ভিতরে একটা কান্নার রোল পড়লো, চতুর্দিকে মানুষগুলি আওলা পেশে পাগল নিবেশে খালি দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে দেখে আর শব্দ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে। এরপরে বেলালের আওয়াজ নাই। গিয়ে দেখে বেলাল অজ্ঞান হয়ে পড়ে আছে। কেন জানেননি? বেলাল বলে, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়ি রে, তখন আমার নবীর দিকে আমি একবার হইল তাকাইতাম, কিন্তু আজকে আমি আজান দেই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবীর চেহারা আমার চোখের সামনে বসে না। এই জন্য বেলাল অজ্ঞান হয়ে গেছে, বরদাস্ত করতে পারে না। বাইরে আপনাদেরকে আমি বলি, তাদের ভিতরে কেমন মায়া ছিল। এ ভাই, বেলালের জিন্দেগি যতদিন বাইচা গেল, কয়দিন আনন্দ মিছিল করছে, কয়দিন লাফালাফি করছে, কয়দিন তারা কেক কাইটা খাইছে রে ভাই। একটা প্রমাণ কোনো বেয়াদবরা দিতে পারবে না। আমি বলি, শুধুমাত্র জিলাপি খাওয়ার জন্য, শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য, শুধুমাত্র মিষ্টি খাওয়ার জন্য কিন্তু এই আন্দোলন ঠিক কিনা? নবীর মহব্বত ভিতরে থাকলে আল্লাহর কসম রে ভাই, সাহাবায়ে কেরামদের মতো নবীকে ভালোবাসতে হবে। জিলাপি খাইয়া নয়, নবীর জন্য রক্ত দিতে হবে, ঠিক কিনা? এ ভাই, নবীর বিরুদ্ধে যদি কোনো কথা কেউ বলে, আশিকে রাসূলের প্রথম ভূমিকা হলো সব বরদাস্ত করতে পারি, সব বরদাস্ত করতে পারি। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, তার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে না পড়া পর্যন্ত আমরা শান্ত হব না। ভাই, বাংলার জমিন স্পষ্ট বুঝাইতে চাই, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে সে যে কোনো দলের হোক, ঠিক কিনা? আমার কাছে আমার ধর্ম বড়, ঠিক কিনা? আমার কাছে আমার নবী বড়, ঠিক কিনা বলে? আমার কাছে আমার আল্লাহ বড়, আমার কাছে আমার নেতা কেতা বড় নয়, আমার নবী বড়। এজন্য ভাই, নবীর অসম্মানী যারা করবে, নবীর বিরুদ্ধে যারা কলম লিখবে, কে কোন দল করেন দেখার টাইম নাই। সকলেই এক মাঠে আসতে হবে, ঠিক কিনা? এক মাঠে কাজ করতে হবে, অন্য কোন দল মল নির্বিশেষে, ঠিক কিনা বলে? কারণ আমরা কার দল? আল্লাহর সৈনিক, ঠিক কিনা? আমরা আল্লাহর সৈনিক মুসলমান। যারা ঈমান আছে, যাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, তারা আল্লাহ নবীর অপমান সহ্য করতে পারে না। ভাইরা আমার, তাহলে আসুন আমরা এটা বুঝা কি পাইলাম এতক্ষণের ঘটনায়, সাহাবায়ে কেরামদের জীবনী শুনে আপনারা কি বুঝাইতে পারলাম? আমি আপনাদেরকে বুঝাইতে পারছি না কিছু? আমার ভাষা বুঝুননি? এতক্ষণ যা বলছি সব বুঝছুনি না? খবর জিয়ারত হইছে, আপনি খবর জিয়ারত হয়ে গেল, যাই হোক বুঝছেন তো আপনারা।
এবার আসেন সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে আমরা এতটুকু বুঝলাম, রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সাহাবায়ে কেরামরা জিন্দেগিতে কোনোদিন আনন্দ মিছিল করে শুধু কানলো, ঠিক কি না? আপনাদেরকে যদি এক একজন সাহাবীর ঘটনা বলি সারা রাত শেষ হয়ে যাবে, তথাপি এক একজনের জীবনী শেষ করা যাবে না। রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সাহাবায়ে কেরামদের উপরে যে কেমন করুণ অবস্থা শুরু হয়েছিল, শুধু বিরহ বেতা। আর আজকে আমরা ১৫০০ বছর আগে, ১৫০০ বছর পরে বর্তমানে যে আশিক রাসূল বাইরেছে, আল্লাহু আকবার, দাড়ি নাই, টুপি নাই, সুন্নত নাই, মাথার জট লাগিয়ে বইরা রইছে। এরপরে রাসূলের সুন্নত ফাত থেকে মাথা পর্যন্ত তাকাইলে মানুষটা কি মুসলমান না হিন্দু বুঝুই জানা। এরপরে সে বলে আশিক রাসূল কইয়া ফালাফালি করে, আছে না নাই? এরপরে কয় আমি বিশ্ব আশিক রাসূল, আমার মতো আশিক রাসূল আর কেউ নাই। কোন হেরে বুঝাইতো কেডা মনে কোন হেরে কে বুঝাইতো? বেটা রাসূলের সুন্নত থাকতেইব তোর মধ্যে, এরপরে আশিক রাসূল, ঠিক কি না? তুই যে সাইনবোর্ড লাগায় ফালাফালি করস, মানুষ তখন সচেতন, ঠিক কি না? মানুষ কিন্তু সব বুঝে, বাটপারি বেশি দিন চলতো না, ঠিক কি না? এটা বাটপারি মানছে বুঝে, খালি এখন অবস্থা বালা নাইলে মাতে না কেউ, ঠিক কি না? নাইলে বাইরেতে ফিরে সামরা তুল লইলেন বাটপারি। রাসূলের নামে বন্ডান্তি, রাসূলের নাম দিয়ে মিষ্টি খাওয়ান আর জিলাপি খাওয়ান, তা সব বাইরে লইলে, ঠিক কি না? দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে উত্তম হেদায়েত দান করে।